প্রুভ দ্যাট দ্য পয়েন্ট এ আর জিরো, এটা একটা পয়েন্ট জিরো, বি আর একটা পয়েন্ট, এ ওয়ান ওয়ান হচ্ছে আরেকটা পয়েন্ট, আর দা কোলিনিয়ার, কোলিনিয়ার বলে দিছে তোমাকে, প্রমাণ করতে বলছে ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি আমার ফর্মুলা অনুসারে নিবো, এটাকে পি এটাকে কিউ, এটা এভাবে আর পর্যন্ত আমরা তিনটা নিয়ে নিলাম। তাহলে আমার ফর্মুলা কি এটা, আমরা এই ফর্মুলা জানি। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। তাহলে মানগুলো আমরা বসাই দিছি দেখো। আমি অঙ্কটা একটু শর্টকাটে বলে নিই, কারণ আগে তো আমরা এটা বুঝাইছি আমি। তো এটা নিয়ে তো আর এই জায়গা পর্যন্ত তো আর কোনো সমস্যা নাই। এখান পর্যন্ত মান বসাইছো। তো মান বসানোর পরে তুমি যখন এটাকে হিসাব করছো, ঠিক আছে, এটা এটা গুণ করলে বি হয়, এটা এটা গুণ করলে মাইনাসের ওয়ান হয়, জিরো জিরো গুণ করলে জিরো, এটা এটা গুণ করলে হচ্ছে বি হওয়ার কথা। জিরো ধরছি, এইভাবে কাটা, এইভাবে কাটা। আচ্ছা ঠিক আছে বুঝছি, আচ্ছা জিরোটা ধরি নাই, হ্যাঁ। এইটা তো জিরো আসবো সেই জন্য এটা ধরা হয় নাই, এটা ডাইরেক্ট সরাসরি ধরে ফেলছি, এটা আর এটা ওয়ান জিরো, তারপর এটা এটা বললে বি জিরো। এখানে উপরে এই পাশে জিরো এলে এইটা আর ধরবা না, কারণ এটা গুণ করলে মানটা জিরোই আসবে, সেজন্য আর বাড়তি কোনো কিছু করার দরকার নেই। যখন তুমি বাইরে জিরো থাকবে তখন আর ধরা দরকার নেই, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমার অঙ্কটা, দেখো এটা হচ্ছে এখান পর্যন্ত ক্যালকুলেশন করে আসছে, কিন্তু অঙ্কে আমাকে দেখো প্রমাণ করতে বলছে এইরকম ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ডিভাইডেড বাই বি। এরকম আমরা একটা অঙ্ক কিন্তু ইয়াতে করছিলাম, এই ডিটারমিন্যান্টের অঙ্কে, জানি অঙ্কের উত্তর যদি না মিলে তাহলে আমাকে কি করতে হবে। তাহলে আমাকে এমন একটা পদ্ধতি ইউজ করতে হবে যেটা দিয়ে আমি অঙ্কের মানটা পাইয়ে যাই সহজে। যেমন হচ্ছে ওয়ান পাইতে হইলে এবি দ্বারাই ভাগ করতে হইব, তাহলে এটা হচ্ছে এবি দ্বারা ভাগ করে দিছি। ঠিক সেম ভাবে একটাতে তো ভাগ করলে হবে না, সবগুলাকে ভাগ করতে হবে। কারণ আমার ওয়ান হচ্ছে মান, তার মানে কার মান আছে এটা, অবশ্যই একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে কার, এবি দিয়ে এবি রে ভাগ করলেই তো ওয়ান হয়ে যায়, তাহলে এটা কিন্তু প্রমাণ করা যায়। তারপরে আমি একটা করলে তো হইব না, আমাকে সবগুলা ভাগ করতে হবে, তাহলে এখানে আমি এবি দ্বারা এ এর ভাগ করছি, আবার এবি দ্বারা এটার ভাগ করছি, তাহলে এইভাবে হচ্ছে আমি অঙ্কটাকে এ এ কাটা গেলে ওয়ান বাই বি, বি এ বি এ কাটা গেলে ওয়ান বাই এ প্রমাণিত করছি, অর্থাৎ অঙ্কটা একটু ছোট করে বুঝাই নিলাম। ঠিক আছে, ছোট করে বুঝাই নিছি, নাও ছবি তোলো, ছবি তুলে নাও। ঠিক আছে, এটা পারবা না, এটা পারবা নি ভাইয়ারা, এটা পারবা। জি ভাইয়া। জি পারবো। একটু কোয়েশ্চেন সহ দেন। ভাইয়া এটা লাস্ট যে টাকা আমি একটা লোন বলছিলাম না। কোনটা ভাইয়া, বলেন। একটু নিচে যান, দেখাতেছি। দাঁড়াও এটা ছবিটা নিয়ে নিক। বলো। এই যে উপরের লাইনটা, এটা এটার উপরে, হ্যাঁ এই জায়গার লাইন। হ্যাঁ হ্যাঁ। এ আর বি গুণ করলে কি হয় দেখো তো, এ হাফটাকে এই তো। জিরো, এটারে বাদ বাদ করে দিছি, তাহলে জিরো। ঠিক আছে, হুম। এ গুণ করলে এ বি, আর এ গুণ করলে এ, তাহলে এখানে দেখো এইটা জিরো, আর এটা ওয়ান এর বি গুণ করলে মাইনাসের বি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখো এবার আমাদের একটু বড় অঙ্ক। তো এটা ভাইয়া তার আমি একটু লাস্ট তোমার স্ক্রিনশট নিয়ে ফেললাম। একটু ঘাবড়াবা না, মনে জোর রাখবা, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। আমি আশা করি তোমাদের থেকে ভালো পরীক্ষা কেউ হবে না। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নাই। হয়েছে হয়েছে। কমিউনিকেশন নিয়ে সবচেয়ে বেশি টেনশন, যেমন আমি তোমাদেরকে বলি, তোমাদের সাথে তিতিমির কলেজের সবাই কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট দিব, অর্থাৎ 220 জন ছিল না স্টুডেন্ট, তো 220-এর থেকে মিনিমাম 200 জন দিবে। 200 জন কি, আমি তো গত বছর আর অফলাইনে পড়াইনি, অফলাইনে পড়াইছি এই বছর। ওখানে আমার কাছে যারা পড়ে 36 জন আছে, ফার্স্ট সেকেন্ড ইয়ারের 36-37 জনের মতো। এখানে একজন শুধু কমিউনিকেশনে পাশ করছে, আর সব ফেল। তার মানে ওরা তো রেগুলার 5-8 ফুইরা মুইরা এইভাবে মানে ইয়ে হয়েছে। তার মানে তাহলে বুঝো এটার পরিস্থিতি কত ভয়াবহ আছে, তাই ভয় পাবা না। আমি যাদেরকে পড়াইছি ওদেরকে বলছি তোমরা খাতায় লিখে দিয়ে আসবা। অবশ্যই তোমাকে সময়টা মেনটেন করতে হবে, সময় মেনটেন না করলে তুমি পারবা না, অর্থাৎ
প্রশ্ন থাকে তিনটা করে লিখা কিন্তু অনেক টাফ, সেজন্য 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা করে লিখে দিয়া 3 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা। প্রথমে 1.5 ঘন্টায় লিখালে বা হচ্ছে 2টা প্রশ্ন, আর এরপরে 1.5 ঘন্টা লিখবা 3টা প্রশ্ন। মানে প্রথমগুলো একটু বড় করে, তারপর গুলো একটু ছোট করে। এইভাবে প্রশ্ন 5টা ফুল আনসার করে দিয়ে আসলে আর খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো বইয়ের কিছু নাই, ভিডিও গুলা দিছি ইকোনমিক্স এর, এগুলা কইরা লাইও, ঠিক আছে? কইরা লাইবা যারা অনলাইনে আছে। দেখো, ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড এন্ড দ্য মিডিয়ান অফ দ্য ট্রাইঙ্গেল হুইচ ভার্টিসেস আস। দেখো 1 2 3। তো এখানে আমাকে 3টা পয়েন্ট দিছে, কিন্তু অঙ্কটা একটু ভিন্নতা আছে। কিভাবে ভিন্নতা আছে দেখো। প্রথমে বলছে লেন্থ অফ সাইডস, তাহলে সাইড গুলা লেন্থ বের করতে বলছে। তাহলে লেন্থ গুলা যে বের করতে বলছে, তো এখানে আমি এটা রুট ওভার দিই নেই। রুট ওভার দিলে হবে, না দিলেও হবে, কিন্তু রুট ওভার দেওয়াটা উচিত ছিল, দেওয়া হয়নি। আচ্ছা সমস্যা নেই, অঙ্ক হবে। তো এখানে দেখো তোমাকে 2টা অঙ্ক, দেখো একটা লাইনের অঙ্ক, জাস্ট একটা লাইনের অঙ্ক, কিন্তু অঙ্কটা তো বড়। যেমন ধরো, তোমাকে এখানে বলছে প্রথমে লেন্থ অফ সাইড বের করতে, মনে করো এটা বলে নাই। অঙ্কে তোমাকে সরাসরি বলছে মিডিয়ান বের করতে। মিডিয়ান মানে হচ্ছে মিড পয়েন্ট, আমরা অলরেডি মিড পয়েন্টের অঙ্ক করে আসছি। তো মিড পয়েন্ট মানে কি, x1 + x2 ডিভাইডেড বাই 2, কমা হচ্ছে y1 প্লাস হচ্ছে y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মিডিয়ানের ফর্মুলা। তো তোমাকে যে মিডিয়ান বের করতে বলছে, এই মিডিয়ান তুমি কিভাবে বের করবা? এই মিডিয়ানটা বের করার জন্য তোমাকে দেওয়া হয় দিছে 3টা পয়েন্ট। তোমাকে 4টা পয়েন্ট দিয়ে দিয়েও মিডিয়ান বের করতে বলতে পারতো। তো 4 পয়েন্ট দিলে তুমি তখন চতুর্ভুজের নিয়মে করতা। এখন যেহেতু 3টার নিয়মে দিয়ে দিছে, তাহলে তো অবশ্যই আমাকে 3টার নিয়মে করতে হবে, অর্থাৎ ত্রিভুজের নিয়মে করতে হবে। তাহলে আমি সবকিছু চিন্তা বাদ দিয়ে আমার একটা অংশ করতে হবে। সেই অংশটার নাম কি? প্রথমে আমি এর সাথে বি, বি এর সাথে সি, এবং এর সাথে সি, এই তিনটা আমি বের করে ফেললাম। এটা একটা অঙ্কের অংশ। মানে তুমি অঙ্কটা অর্ধেক করলে কিন্তু মার্ক এটা অর্ধেক আসবে, কারণ এই অংশটা ছাড়া তোমাকে অঙ্ক করতে বলবে না। ঠিক আছে? তো তুমি এখান থেকে প্রথমে বের করলাম, এটাকে আর এত বেশি ঘুরাই বলবো না, আমি একদম সরাসরি প্রথমে যে অংশটা আমি বের করে ফেললাম। এর সাথে এ বি স্কোয়ার লিখলাম, বি এর সাথে বি স্কোয়ার, এটা স্কোয়ার দিয়ে করবা, রুট ওভার দিয়ে করবা, এখানে স্কোয়ার দিবা না, ঠিক আছে? অফলাইন স্কোয়ার দিয়ে করাই নেই, এটা এইভাবে করাইছিলাম। এই স্কোয়ার গুলা না দিয়ে ডাইরেক্ট রুট ওভার দিয়ে দিবা। তাহলে দেখো এটা হচ্ছে 29, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে 145। তাহলে আমি এখানে তো রাইট লেখা নাই, সেজন্য আমি এটা না করছি দিতে। তো প্রথমে আমি আমার শর্ত অনুসারে আমি এটা শেষ করে ফেললাম। এখন আমাকে মিডিয়ান বের করতে হলে মিড পয়েন্ট তো দরকার। মিড পয়েন্ট ছাড়া তো আর হইব না। মিড পয়েন্ট ছাড়া হইতো না। অর্থাৎ মিড পয়েন্ট বের করতে বললে আমাকে অবশ্যই মিড পয়েন্টে যেতে হইব। তাহলে তোমাকে প্রথমে চিত্রটা আঁকতে হইব। তাহলে দেখো, চিত্রটা যদি আমি আঁকি, 1 মিনিট, ডিস্টার্ব করে। আর একটু পরে মেসেজ। দেখো প্রথম অংশটা আমার কি, প্রথম অংশটা হচ্ছে এই জায়গাটা। আমি একটা আগে বলে নেই, আরো আগে বলে নেই, এটা কিন্তু প্রথম অংশটা তোমরা সবাই বের করতে পারবে। আমি কি বলছি, তোমাকে 3টা বাহু দিছে বা 4টা বাহু দিছে, তাহলে প্রথম যে ফ্লোটা, ওই ফ্লোটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে আগে। তাহলে তুমি প্রথমে এটা বের করছো, বের করা শেষ। এখন আমাকে বলছে সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্টে লেখা আছে মিডিয়ান। তাহলে মিডিয়ান যদি বের করতে বলে, অথবা অল্টিটিউড বের করতে বলতে পারে, তো তুমি যখন মিডিয়ানটা বের করতে যাবে, তখন তোমার এটা চিত্র আঁকতে হবে। চিত্র আঁকা ছাড়া তুমি কখনো এটাকে করতে পারবা না। তো দেখো, আমি প্রথমে ত্রিভুজটা আঁকি, ঠিক আছে? তাহলে ত্রিভুজটা আমি এঁকে নেই। প্রথমে হচ্ছে আমি ত্রিভুজটা আঁকবো। তাহলে এইটা হচ্ছে প্রথমে এ, মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমি এ বি সি এঁকে ফেলছি, ওকে।
এখন আমি সর্বপ্রথম এ আর বি এর মিড পয়েন্ট বের করবো। তাহলে এ আর বি এর মিড পয়েন্ট বের করতে হলে এখানে একটা পয়েন্ট দরকার, পয়েন্ট ছাড়া তো আর হবে না। তাহলে পয়েন্টটা আমি আঁকবো হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে একদম নিচে। তাহলে এটাকে দিলাম ডি। তাহলে এটা একটা মিড পয়েন্টের মান হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে দেখাইতেছি মানে অঙ্কে এটা একটা হয়ে গেল। তাহলে আমাকে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে একটা একটা করে মিড পয়েন্ট আঁকতে হবে। তাহলে ঠিক সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে আমি আরেকটা আঁকি, স্কেল দিয়ে সোজা দিয়ে এখানে একটা। ঠিক সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে তাহলে এটা কি দিব, এটা দিই ই। এটা কি দিই বলতো, ই। তারপরে এই শীর্ষবিন্দু থেকে আরেকটা আঁকি। ঠিক সেম ভাবে আমি এই শীর্ষবিন্দু থেকে আরেকটা এঁকে ফেললাম। তাহলে এটা হচ্ছে এফ। তাহলে দেখো আমার কতগুলা মিড পয়েন্ট হয়েছে দেখো, এ আর বি এর ভিতরে একটা মিড পয়েন্ট হয়েছে। আবার শিখছি ভাবে এ আর সি এর ভিতরে আরেকটা মিড পয়েন্ট হয়েছে, সি এর আর বি এর ভিতরে আরেকটা মিড পয়েন্ট হয়েছে। অর্থাৎ আমার তিনটা মিড পয়েন্ট হয়েছে। এরপরে ক্লাস আমি কি করতে পারতেছি, আমার টোটাল তিনটা মিড পয়েন্ট হইতেছে। ওকে, তিনটা মিড পয়েন্ট। তাহলে তিনটা মিড পয়েন্ট হলে এখন মিড পয়েন্ট আমরা কিভাবে বের করবো। আমি একটু নিচে চলে যাই, হ্যাঁ। চিত্রটা তোমরা একটু খাতায় আঁকো সাইডে, নাহলে পরে পেস্ট লেগে যাবো। খাতায় এঁকে হলো। ওকে, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা কি আমরা জানি সবাই। তাহলে ফর্মুলা কি বলতো। তাহলে দেখো তো প্রথমে এ আর বি এর মিড পয়েন্ট কি হবে। এ আর বি এর মিড পয়েন্ট কি হবে, তোমাকে মিডিয়ান বের বি। করতে বলছে। হুম, ডি। তাহলে তুমি ডি এর একটা পাবা। অর্থাৎ আমাকে বলছে লেন্থ অফ মিডিয়ান। আমাকে কি বের করতে বলছে বলো তো, মিডিয়ানের লেন্থ বের করতে বলছে। বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ সাইডস এন্ড দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ তোমাকে লেন্থ বের করতে বলছে সাইডের এবং কি মিডিয়ানের। তাহলে মিডিয়ানই তো জানি না আমি, আগে তো আমার মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান বের করার পর হচ্ছে আমাকে লেন্থ বের করতে হবে। অর্থাৎ আমাকে ডিস্টেন্সটা যে বের করতে বলছে সেটাকে এমনি এমনি বলে নাই, আমাকে অনেকটা পেজ দিয়ে বলছে। সেই পেজটা কি, প্রথমে আমাকে সাইডস বের করতে বলছে, তারপরে আমাকে মিডিয়ানের লেন্থ বের করতে বলছে। তাহলে মিডিয়ান সংখ্যাটাই তো বের করি নাই। তাহলে সর্বপ্রথম আমাকে মিডিয়ান বের করতে হবে। সেই মিডিয়ান গুলা কি কি, এখানে একটা ডি বের করছি শীর্ষবিন্দু থেকে, সি এর শীর্ষবিন্দু থেকে, আবার এ এর শীর্ষবিন্দু থেকে ই এর একটা মিড পয়েন্ট হয়ে গেছে এখানে, অর্থাৎ সি আর বি। আর সি আর এ এর আরেকটা মিড পয়েন্ট হয়ে গেছে এফ। এখন অঙ্কটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে দেখো সেকেন্ড পার্ট আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে সেকেন্ড পার্ট এখান থেকে শুরু করলাম। লে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, আমি যেটা মুখে বুঝে আসছি তোমাদেরকে। তাহলে এ আর বি এর মিড পয়েন্ট কত, ডি। তাহলে আমি মিড পয়েন্টের ফর্মুলা তো জানি, দুইটা করে এলিমেন্টস দরকার, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখানে মান বসাইয়া এই মানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার কি বলতো, কি কি বলতো, একটা মিড পয়েন্ট পেয়ে গেলাম। মিড পয়েন্ট মানে কি বলতো, মিডিয়ান। মিড পয়েন্ট মানে মিডিয়ান, কিন্তু মিডিয়ানের কিন্তু লেন্থ বের করতে বলছে। প্রশ্ন কিন্তু পেস লাগাইও না। তারপরে দেখো এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এ সি। তাহলে এ সি এর এই যে দেখো এ আর সি এর মাঝখানে কি আছে, এফ। তাহলে আমি আবার এ আর সি কে নিবো এখন। তাহলে দেখো আমি দেখো এখান থেকে কিন্তু এ নিছি আর হচ্ছে বি নিছি, এই দুইটা নিছি নিয়ে কিন্তু এই দুইটা ফর্মুলা বসাইছি। আমি কিন্তু শর্টকাট বলতেছি, তোমরা যেহেতু x1 x2 ধরতে পারো সেজন্য সেটা কিন্তু আমি আর বলতেছি না। তাহলে দেখো লেট ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। তাহলে বিসি হচ্ছে, ঠিক আছে, বিসি। তাহলে বিসি হলে বি এর মান নিমু আর সি এর মান নিমু, তাহলে এই দুইটা নিমু। তাহলে কার মান বের করতে করতেছি, ই এর মান বের করতেছি। ওকে, এই যে ই এর মান। তাহলে ই এর মান আমি এখানে বের করে দেখো এটা হচ্ছে আমার ই এর মিড পয়েন্ট পেলাম। তাহলে আরো তো একটা বাকি রয়েছে। তাহলে আরেকটা কি, এফ। এফ ইজ দা মিড পয়েন্ট অফ এসি। তাহলে এসির মানটাকে নিয়ে নিলাম। তাহলে এসির মান আমি এখানে বসে দিলাম। তাহলে এই পর্যন্ত তো আমার ওয়ার্কিং আনা হইলো মাত্র, এটারে আমরা খসা আনা করলাম। আমার তো দরকার হচ্ছে লেন্থ। তাহলে লেন্থ অফ মিডিয়ান, এই যে লেন্থ অফ মিডিয়ান। তাহলে মিডিয়ান হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য বের করতে হবে না। দৈর্ঘ্যটা কার কার বার করবো, এখান থেকে ইয়ের, এখান থেকে এর, এরপরে সি এর থেকে ডি এর, এটা হচ্ছে লেন্থ। এই দৈর্ঘ্য গুলাকে আমার কি করতে হবে, বান বার করতে হবে। তাহলে আমি বার করতে গেলে এ আর ই এর মান বের করবো। তাহলে এ আর ই, তাহলে এ কোথায় আছে, এ অঙ্কে আছে। আর ই কোথায় তুমি পাইছো, ই তো তুমি নিজে বার করছো। কোথায় থেকে বার করছো, এইখানে মিড পয়েন্টে। এই যে মিড পয়েন্টে এই মানটা। তাহলে এই মানটা দিয়ে তুমি প্রথমে বের করে নিলা এ আর ই এর মান। তারপরে দেখো তুমি এরপরে বি আর এফ এর লেন্থ বের করবা।
তাহলে এফ কোথায় থেকে নিবা? এফ তো তুমি বের করছো। কিভাবে বের করছো? এইখানে বের করছো, এই যে এফ এখানে, এখান থেকে এফ বের করে নিছো। আচ্ছা, এটা এটা এফ বের করে নিছো। তাহলে এফ তোমার হয়ে গেল। তাহলে এ বি কোথায় নিবা? বি তো অঙ্কে দেওয়া আছে, তাহলে বি এরটা আমি বি বি থেকে নিলাম আর এফ থেকে নিলাম। সাজাই লিখতে চাইলে লিখতে পারবা। তারপর লেন্থ অফ মিডিয়ান অফ সিডি। সিডি সিডি হচ্ছে, সি তো আমার অঙ্কে দেওয়া আছে, তাহলে ডি কোথায় থেকে নি? সিডি হচ্ছে আমি বের করছি, এই যে ডি হচ্ছে আমি বের করছি। তাহলে এইভাবে আমি এখানে মানগুলা বসাইছি। আমি এগুলা তো শর্টকাট, বোঝানোর কিছুই নাই, তোমরা নিজেরাই পারো। তো আমাকে একটু বলো, এই অঙ্কটা কি তোমরা পারবা নাকি আরো বুঝাই দেবো? তাহলে দেখো, রিকোয়ার লেন্থ অফ ইয়া মিডিয়ান চিত্রটা একটা। কি দিতে হবে? হ্যাঁ ভাইয়া বলো। চিত্রটা কি ভাইয়া পরীক্ষা খাতা আঁকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, না আঁকলে তুমি কিভাবে ধরবা? উল্টা পাল্টা কি ধরতে পারবা? চিত্রটা এঁকে দিবা, ঠিক আছে? প্রথমে আচ্ছা। ত্রিভুজটা আঁকবা। প্রথমে নিচে এ আর বি দিবা, উপরে সি দিবা। সি এর শিশুবিন্দু থেকে ডি আঁকবা। তারপরে আবার এ শিশুবিন্দু থেকে ই আঁকবা, বি এর শিশুবিন্দু থেকে এফ আঁকবা। তাহলে হয়ে যাবে। ওকে, নাও এখান থেকে অঙ্কটা ছবি তোলো। আর যদি না বুঝতে পারো আমাকে একটু বলো। ক্যালকুলেশনটা কিন্তু আমি বুঝাইলাম না, ঠিক আছে? আমরা আরেকটা অঙ্ক বুঝাবো। তাহলে ছবি হয়েছে এটার? ছবি হয়েছে ভাইয়ারা? হ্যাঁ। সাইমা, আপনার কি অবস্থা? আপনার প্রিপারেশন কেমন? সাইমা, তুমি শুনতে পাও না? জি ভাইয়া। আপনার কি অবস্থা? আপনি পড়েননি নাকি? জি জি। মানে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে আবার। আপনি প্রথম শুরু ছিলেন আমার বেসে। নাও, এটা ছবি তুলো। হয়েছে? ছবি হয়েছে? এখন দেখো, আমরা এখন লাস্ট অঙ্কটায় যাই। 9 নম্বর অঙ্কটা, নাকি 11 নম্বর? 11 নম্বর অঙ্ক দেখো। কেউ যদি ক্যালকুলেশনে বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই বলো। প্রথমে আমি এটা লসাগু করছি ভিতরের অংশ, লসাগু কইরা তারপরে হচ্ছে হোল স্কোয়ার করছি, ঠিক আছে? মানে ছোট কইরা এভাবে করছি। ওকে, আচ্ছা দেখো, একটু ঝামেলাপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে মোটামুটি। আজকের ক্লাস থেকে একটা অঙ্ক থাকবে পরীক্ষায়। দেখো, prove that prove that points 3 3 are the equidistance from 0 -1 -2 3 6 7 and 6 7। আচ্ছা, 6 7 দুইবার এটা গেছে, এটা একটা কমাইবো। এটা দুইবার এটা গেছে, এটা একটা কমাবো। and find this distance, তোমাকে ডিস্টেন্স বের করতে বলছে। ডিস্টেন্স মানে লেন্থ বের করতে বলে, ঠিক আছে? তারপরে দেখো, and show that the point at the intersection of diagonal of rectangle formed by the 4 points। অর্থাৎ 4 পয়েন্টস, আমি একটু বাংলায় অঙ্কটা এটা বলি, শোনো। তোমাকে বলছে একটা পয়েন্ট দিছে। এখানে দেখো, তুমি যদি তুমি হিসাব করো, ক্যালকুলেট করো, পাঁচটা কিন্তু, পাঁচটা হচ্ছে কিন্তু পয়েন্ট। কিন্তু পাঁচটা পয়েন্টের একটু ভিন্নতা আছে। যেমন চারটা বিন্দু একসাথে দিছে, আরেকটা দিয়ে দিয়ে বলছে প্রুভ দ্যাট দ্য পয়েন্ট আর ইকুডিস্টেন্স। অর্থাৎ যেটা ইকুডিস্টেন্সের একটা পয়েন্ট দিয়ে দিছে। ইকুডিস্টেন্স মূলত কিসেকে বোঝায়? ইকুডিস্টেন্স মানে হচ্ছে তোমাকে বলে দিছে প্রত্যেকটা বিন্দুর সমান দূরত্ব হইব, সেটা 0.33 হইতে হবে। পয়েন্ট কত হইতে হবে? 0.33। অর্থাৎ তুমি প্রুভ দ্যাট বলিয়ে দিছে, প্রুভ দ্যাট 0.33 দিয়ে ইকুডিস্টেন্স বের করতে বলছে। অর্থাৎ তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়ে মাঝখানে ইকুডিস্টেন্স কথাটা লেখা থাকে, সমান দূরত্ব, তখন এটাকে একটা পয়েন্ট ধরে নিতে হবে আগে। এটা কি করতে হবে? একটা পয়েন্ট ধরে নিতে হবে। পয়েন্টের নাম কি দিবা? তোমার ইচ্ছা মতন তুমি নাম দিবা। তো এখানে যেহেতু চারটা দেওয়া আছে, তার মানে এখানে আমাকে চারটা মানে ছয়টা বের করতে হবে। ছয়টা মানে কয়টা বের করতে হবে? ছয়টা বের করতে হবে। তাহলে ছয়টা আমি তো আগে সহজে বের করে ফেলছি। ভাইয়া এটার যে শীট দিছিলেন শীটে তো অঙ্ক মিলে না।
দিছি তো, আবার দিয়ে দেবো ফরওয়ার্ড করে শীট, সমস্যা নেই। কোনটা এটা? পুরানটা মনে হয় দিয়ে দিছি শীট। আচ্ছা, নতুনটা দিবনি। আচ্ছা দেখেন, আমি আবার বলি একটু। আমাকে বলছে হচ্ছে প্রুভ দ্যাট দ্য পয়েন্ট 3 3, এই যে পয়েন্ট 3 3 মানে 33,33, এটা দিয়ে একটা ইকুইডিস্টেন্স বানাইছে। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে এক পি, মানে যে কোনো একটা অক্ষর ধরে নেবেন, এইটার সাথে বাকি যে 4টা পয়েন্ট দেওয়া আছে সেগুলার মান সমান হইতে হবে। অর্থাৎ প্রত্যেকটার মান কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে সমান কিভাবে বুঝছি? ওই যে বলছে ইকুইডিস্টেন্স, ইকুইডিস্টেন্স। আবার তোমাকে বের করতে বলছে ডিস্টেন্স। তারপরে তোমাকে বলছে ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনাল, ডায়াগোনাল গুলাও সমান হবে। তাহলে এটা রেক্টেঙ্গেল বলেই দিছে, তার মানে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ মানে হচ্ছে টোটাল 6টা হবে। তাহলে 6টা তো আমি সরাসরি 4টা পয়েন্ট দেওয়া থাকলে 6টা বের করে ফেলি। কিন্তু এইখানে যে আরো একটা পয়েন্ট বেশি দিয়ে দিছে, সেটা হচ্ছে ইকু ডিস্টেন্স দিয়েই বুঝাই দিচ্ছে। জানি এই ইকু ডিস্টেন্স মানে বলছে এই পয়েন্টের সাথে তোমার এটা সমান হইব, এই পয়েন্টের সাথে এটা হবে, এই পয়েন্টের সাথে এটা হবে, এই পয়েন্টের সাথে এটা হবে। তাই আমি প্রথম পয়েন্টটাকে ধরছি পি, ঠিক আছে? তারপরে এ বি সি। তাহলে আমি রিকোয়ারমেন্ট আমাকে কি কি বলছে? বলছে পি এর সমান সমান পিবি হবে, পিবি সমান সমান পিসি হবে, পিসি সমান সমান পিডি হবে। অর্থাৎ সবগুলা পয়েন্টই সমান হবে, সবগুলা পয়েন্ট কি হবে? সমান হবে। বলে দিছে ইকুইডিস্টেন্স। ইকুইডিস্টেন্স মানে কি? সমান, অর্থাৎ সমান দূরত্ব হবে। কি, ঠিক আছে? ইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স হইতো, ঠিক আছে? কিন্তু এটা আমি বলে ইকুইডিস্টেন্স, এটা আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই যে তোমাকে ইকুয়াল ডিস্টেন্স বলছে, ইকুয়াল ডিস্টেন্সে তুমি কি করবা? তোমাকে একটা পয়েন্ট দেওয়ার পর যদি রেক্টেঙ্গেল বলুক অথবা ত্রিভুজের বলুক, তাহলে তুমি কিভাবে করবা? প্রথমে যেটা দেওয়া আছে ইকুয়াল ডিস্টেন্সের সামনের যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা একটা যে কোনো পয়েন্ট ধরে নিবা, ধরে তারপরে বাকিগুলাকে রিকোয়ারমেন্ট সাজাইবা। কিভাবে সাজাইবা? ওই পয়েন্টের সাথে লাস্টে যে পয়েন্ট গুলা থাকবো তার সাথে এইটার সাথে একবার, পরেরটার সাথে আরেকবার, এরপরেরটার সাথে আরেকবার, আরেকটা, এটা। অর্থাৎ তুমি কিভাবে অঙ্কটা ধরবা সেটা হচ্ছে এই লেখাটা দিকে, এই লেখার আগে যে শব্দটা দেওয়া থাকবো সেটা এক ধরনের। তাহলে দেখো আমি ধরছি, তাহলে প্রথমে আমি পি এ বের করবো। তারপর দেখো লেন্থ অফ পি এ বের করছি। আমি আর বলার দরকার নাই, এখন তোমরা নিজেরাই পারবা। তাহলে আমি এর মান বের করছি, অর্থাৎ 3, আর এর মান আছে 0। এভাবে আমরা এটা বের করছি। তারপরে পিবি বের করছি, দেখো 5 হইছে। তাহলে পিবি হচ্ছে 5। তারপরে দেখো, আবার দেখো এটাও 5, পিসিও 5, পিডিও 5, পিবিও কি দেখো 5। তাহলে ডিসিশন হিসাবে দেখো সিন্স সবগুলা হচ্ছে সমান, ইকুয়াল ডিস্টেন্স ফরম এ বি সি ডি, এই সবগুলো হয়ে গেছে এক একটা সমান সমান। অর্থাৎ বলেছে রিকোয়ার্ড ডিস্টেন্স অফ ইচ লেন্থ 5 ইউনিট, অর্থাৎ প্রত্যেকটার দূরত্ব কত? 5 ইউনিট। এখন তোমাকে বলছে, তোমাকে কি বলছে বলো তো? তোমাকে অঙ্কে আরেকটা অপশন বলছে, বলছে দা ইন্টারসেকশন, show that the point at the intersection of diagonal of rectangle from by the 4 points। তাহলে তোমাকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে পয়েন্ট বের করতে বলছে। আমি তো একটু স্কিপ করে গেছি। আচ্ছা দেখো, আমি এখন এই পর্যন্ত হয়ে গেল, আমার এতটুক একটা পার্ট হয়ে গেল। ওকে, এখন দেখো সেকেন্ড পার্ট আমার শুরু হবে। and show that the point at the intersection of diagonal of rectangle formed by the 4 points। অর্থাৎ এই যে 4 পয়েন্টস এর কথা বলছে, এখানে পয়েন্ট কথাটা মানেই আমার একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমার কোনো দিকে চিন্তা করার দরকার নাই। পয়েন্ট বার করতে বললে সেটা হবে মিড পয়েন্ট বের করা। কি বের করা? মিড পয়েন্ট বের করা। তাহলে মিড পয়েন্ট কিন্তু অবশিষ্ট রয়ে গেছে, আমি কিন্তু মিড পয়েন্ট বের করি নাই। তাহলে মিড পয়েন্ট আমি কিভাবে বের করবো? আমরা মিড পয়েন্ট বের করবো হচ্ছে ডায়াগোনালের। আমাকে কেন বলছে ডায়াগোনালের? এখানে বলে দিছে শো দ্যাট দ্য পয়েন্ট আর দ্য ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনাল অফ রেক্টাঙ্গেল ফর্মড বাই দ্য 4 পয়েন্ট। অর্থাৎ এই 4টা পয়েন্ট নিয়ে তুমি হচ্ছে ডায়াগোনাল দিয়ে মিড পয়েন্ট বের করো। কি বের করো? মিড পয়েন্ট। অর্থাৎ মিড পয়েন্ট বের করতে বলছে। তুমি এখন আমাকে বলতে পারো, আপনি তো বলছেন 6টা বের করতেন, তাহলে আপনি 4টা বের করে আর বার করেন না কেন? অর্থাৎ আমি কেন 4টে বের করবো না? কারণ আমার অঙ্কে লেন্থ বের করতে বলে নাই, ডায়াগোনালের। ডায়াগোনালটাকে আলাদা করে আরেকটা জিনিস বের করতে বলছে, সেই জিনিসটার নাম হচ্ছে মিড পয়েন্ট। সো দ্যাট দা পয়েন্ট আর দ্য ইন্টারসেকশন অফ ডায়াগোনাল অফ এ রেক্টেঙ্গল, ঠিক আছে? তাহলে তোমাকে ওই পয়েন্ট গুলাকে নিয়ে, যে পয়েন্ট গুলা ডায়াগোনাল হবে,
ওই পয়েন্ট গুলাকে নিয়ে তোমাকে বের করতে বলছে মিড পয়েন্ট। ওকে, তাহলে আমার মিড পয়েন্ট কি হবে? এসি আর হচ্ছে সিডি। এসি আর সিডি। তাহলে দেখো এসি আর হচ্ছে, আচ্ছা, চিত্রটা যদি আমি আঁকি এইভাবে, আচ্ছা আমি একটু আরেকবার আঁকে দিই। এ বি সি ডি। আচ্ছা আমি মনে হয় উল্টারা লিখছিলাম, অর্থাৎ এর সাথে সি কে দিছি, এখানে সি দিছিলাম, এখানে সি আর এখানে সে ডি দিছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এটা দিছি মনে হয়। তাহলে দেখো প্রথমে আমি মিড পয়েন্ট বের করতে বলছি, যেহেতু ডায়াগোনালের মিড পয়েন্ট আমার অংশে বলছে পয়েন্ট, তাহলে পয়েন্ট মানেই হচ্ছে আমার কি মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট যদি আমি বের করতে যাই তাহলে আমার এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলা এ এর মান নিমু আর সি এর মান নিমু, বসাই দিছি। আর আমার পয়েন্ট গুলো হবে সমান সমান, আমি জানি 3.3। এটা আমাকে অঙ্কে প্রথমে বলে দিছে, ওই মিড পয়েন্ট দিয়ে দিছে প্রথমে 3.3, প্রমাণ করতে বলছে। সেজন্য সবগুলা ইকুইডিস্টিং হইব, সমান দূরত্ব হইব। তাহলে লেন্থ গুলা হচ্ছে সমান। তাহলে দেখো দা মিড পয়েন্ট অফ ব্যাস বিডি। লাগছে ভাইয়া। এটা কি পেস্ট লাগতেছে আমাকে একটু বলো, আমি প্রথমে তো বুঝাই, পেস্ট লাগার কিছু নাই এটা। লাস্টের দিকটা, এটা প্রথম হচ্ছে দিকটা বুঝছে, এই যে লাস্ট প্রথমটা পয়েন্টের আপনি সময়। বুঝে গেছেন, সেকেন্ডটা কেন বুঝেন নাই? সেকেন্ডটা এত বুঝার দরকার নেই, জাস্ট মনে করবেন পয়েন্ট বলছে। তাহলে পয়েন্ট হইলে আপনি কি বের করতে বলছেন বলেন? পয়েন্ট মানে তো মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের পয়েন্ট। করা মানে কি মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট যদি বের করতে বলে তো আগে সেটাকে একটু সূত্র দিয়ে দিতে পেস হবে। লাগাই। না, মিড পয়েন্ট বের করতে বলতে এখন আমি ডায়াগোনাল কেন বের করি নাই? অঙ্কে আমাকে বলছে ডায়াগোনালে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে নিয়েই মূলত আমাকে বের করতে হবে কি, বের করতে হবে মিড পয়েন্ট। আমাকে আমি মিড পয়েন্ট বের করতে হলে তো মিড পয়েন্ট দরকার হইব, মিড পয়েন্ট দরকার হইব না? মিড পয়েন্ট তো আগে মিড পয়েন্ট বের করতে হবে, তারপরে না আমি অন্য কিছু বের করবো, তাই না? তাই কি না ভাইয়া? হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে আমি ডায়াগোনাল যেটা বের করবো ওই ডায়াগোনালের চিত্রটা এঁকে এসি অথবা বিসি যেটা ইচ্ছা আপনি এটা ধরে নিবেন। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমার 3.3 হয়েছে, 3.3 হওয়াতেই অঙ্কটা প্রমাণিত হয়েছে। সিন্স the both diagonal have some midpoint, the points 3.3 is the point of intersection of diagonal rectangle formed by the 4 point। অর্থাৎ 4 পয়েন্ট কি হবে আমার সমান সমান হবে, সেটাও আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, অঙ্ক তো এই চ্যাপ্টারের শেষ। নেন ছবি তোলেন, আজকে বলছি শেষ করে দেবো, হয়ে গেছে শেষ, আর লাগতো না চ্যাপ্টার অঙ্ক। ভাইয়া কমিউনিকেশনের লিক্সিক্যাল বই থেকে যে সিলেক্টিং ওয়ার্ড গুলো দেখাবেন বলছিলেন, ওগুলো একটু দেখা দিলে ভালো হইতো। আচ্ছা ছবি তোলো। হয়েছে। 8 মিনিট আছে, দেখাইতে পারবো, রাখো, দেখাইতেছি। হ্যাঁ, সেটাই তো অঙ্ক আছে। বুঝি নাই, বলেন। শীতে তো আর অঙ্ক আছে ওগুলা। সিটের হয়েছে। শীতে তো অঙ্ক আরো বাকি আছে না, স্কিপ করা অনেক অঙ্ক। সিটি বাদ দিয়ে দিছি তো, ওটা বাদ দিই, আর লাগতো না। এত অঙ্ক করে গিরবেন, ও কয়েকটা অঙ্ক তো বাকি ছিল, হয়েছে। যেগুলো আমি করামো বলছিলাম, করানো আর হয় নাই। সমস্যা নাই, করাই দেবো নি ওটা। তো সেটারও এটা, কয়টা অ্যাপ্লিকেশন আছে। এটা স্টার মার্ক দিয়ে এই অঙ্কটা করবা। ও ও, এটা তো বুঝাইতে হবে। তো এটা বুঝাইতে গেলে তো এখন অনেক টাইম লাগবে। আচ্ছা, এটা হচ্ছে কালকে অ্যালটিটিউড। বুঝেন আপনি যান 11টা বাইতে। বাদ দেন, মাথা ঘুরাইতেছে এমনি। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো, আর উপরে দুইটা বুঝাই দেবো, দিয়ে আমরা এই চ্যাপ্টারে আরো অঙ্ক করবো। সমস্যা নাই। প্লিজ সিকার, এ জানে আমার দিছিল, মনে নাই তো। আমাদের গ্রুপে না দিল দেখলাম। গ্রুপ একটু ইয়া করো, একটু তাড়াতাড়ি ফরওয়ার্ড করো। এত মেসেজ তো কেমনি দিন মতো এটা। লিভারে যে শীত কি দেওয়া হয়েছে থিওরি? নো। আরে কেউ একটু দাও না বইটা, একটু তাড়াতাড়ি ফরওয়ার্ড করো, নাহলে হাইলে হয় গ্রুপটা। নাই
ভাইয়া এটা দিছি আমি গ্রুপে। ওই আয় নাই তো। টাইম ভ্যালু অফ মানি। এটার মতো আরেকটা আছে না, ওইটাই দিছি। আরে মিয়া, ছেলে দিছিল আমারে, মাকসুদুর রহমান, মনে নাই কি জানি কোনটাই দিছে। কিন্তু এটা বই, এটা দিয়ে লিঙ্ক লাগে আমার কাছে মনে হয়। জানি না তো, এটা দেখলাম গ্রুপে দেওয়া আছে, আমি জানি না, এটা ফরওয়ার্ড দিয়ে করে করবো না। দিছি। এটা অন হয় না, বই অন হয় না। বইয়ের, বইয়ের বইয়ের সব কিছু। এইটাই তো দেওয়া ছিল গ্রুপে। এই যে এটা। আরেকটা দিছিল, দাঁড়ান দেখি।